শুভ দুপুর বন্ধুরা, টুনির বাসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এই দেখো না, তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো, কি অবস্থা দেখো। মূলো নিয়ে এসছে, এইটা করতে হবে মূলোর পাতুরি। জানো না, আমাদের বিখ্যাত খাবার এবং বিখ্যাত রান্না এবং ট্র্যাডিশনাল রান্না বলতে পারো। আজকে তোমাদের দেখাবো মূলোর পাতুরি। মূলোগুলোকে ঝিরিঝিরি করে কেটেছি। কাটার পরে কি করেছি, মূলোগুলোর মধ্যে লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে কি করেছি, মূলোগুলো থেকে প্রচন্ড জল বেরিয়েছে। জল বেরানোর পরে তারপরে ওই জলগুলোকে ফেলেছি। তারপরে মূলোগুলোকে আবার নিগড়েছি। এই দেখো, নিগড়ে একবার নিগড়ানো হয়ে গেছে, এবার আরেকবার নিগড়াচ্ছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। যত পারো এরকম মুঠো করে নিগড়ে নিগড়ে জলটাকে ফেলে দিতে হবে মূলোর জলটাকে, কারণ মূলোর মধ্যে একটা গন্ধ থাকে। জলগুলো ফেলে দিলে গন্ধটা থাকবে না, এবং যত জল ফেলবে মূলো রান্নাটা তত ভালো হবে। তাহলে ভাজা ভাজা হয়ে যায়। না তো জল থাকলে সেই জল টানানো যায় না, এবং টানাতে গেলে পরে তোমার মূলোটা চাটুর মধ্যে লেগে যাবে। যেভাবে আমি পাতুরি করব দেখবে সেইভাবে করো, অবশ্যই ভালো লাগবে। সব রান্না তো শেয়ার করা যায় না, তো এটা একটা আমাদের বাড়ির স্পেশাল রান্না, খুব জনপ্রিয় রান্না, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। এবং এটা কিন্তু সচরাচর এই রান্নাটা কোথাও হয় না, মানে কমই হয়। আজ পর্যন্ত আমি কোথাও গিয়ে খাইনি। যত আত্মীয় স্বজন এসছে সবাইকে করে দিয়েছে আমাদের বাড়িতে আসার পর, তখন সবাই বলেছে এটা একটা নতুনত্ব রান্না, এবং এখানেই প্রথম খেলাম। এরপরে খাওয়ার পরে অনেকে হয়তো বাড়িতে গিয়ে করেছে, কিন্তু সেই স্বাদটা পায়নি। তাই তখন তারা এসে বলে সেই স্বাদটা আর নেই। তার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আর দিচ্ছি হচ্ছে মসুর ডাল বাটা। এগুলোকে বেটে দেবে। এগুলোকে মিক্সিতে করলে পরে এই স্বাদটা পাবে না, কারণ বেশি মিহি বাটতে লাগে না। কাঁচা লঙ্কা রসুনটা বেশি মিহি বাটতেও পারো, নাও বাটতে পারো, কিন্তু ডাল বেশি মিহি বাটবে না। একবার কি দুবার বাটবে, একটু কাঁচা কাঁচা থাকতে, একদম মানে মিহি মিহি করবে না, তখন ডালটা দিয়ে দিবে। সেই জন্য বলছি মিক্সিতে বাটতে না। মিক্সিতে বাটলেও হয়তো একবার মিক্সিটা ঘুরন দেবে, মানে ঘোরাবে, তারপরে করে ফেলবে। যাই হোক, এই দেখো ডাল বাটা হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দিলাম। মুসুর ডাল দিয়ে আমি করছি, এটা আবার অনেকে নিরামিষের দিন ছোলার ডাল দিয়ে করতে পারো। এখানে দিলাম অল্প চিনি। চিনি দিয়ে দিলাম এই কারণে, যাতে মূলোর মধ্যে একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা আর থাকবে না। আর দিলাম লবণ, আর দিলাম হলুদ। আর তোমরা ধনেপাতাও খেতে পারো, যেহেতু শীতকাল আছে সেহেতু ধনেপাতা দিয়েও তোমরা করতে পারো, ভালো লাগবে। অনেকে ধনেপাতা গন্ধ ভালো লাগে, তো তাদের খুব ভালো লাগবে আর কি। যাই হোক, আমি একটু ধনেপাতা কম খাই বলে তাই ধনেপাতাটা দিলাম না। আর এই শীতকালের মূলো বলো পৌষ মাসের মূলো, পৌষ মাসের মধ্যেই তো রান্নাটা করতে হয়, আর খেতেও খুব ভালো লাগে। কারণ পৌষ মাসের পরে তো আর মূলো খাই না, আমরা তো সাধারণত খাই না, অনেকেই খায় না। তারপরে আবার পরের বছর পৌষ মাসে খাবে। মাঘ মাস পড়ে গেলে আর মূলো খাবে না, পৌষ সংক্রান্তি হয়ে গেলেই তো মূলো খাওয়া শেষ হয়ে যায় আমাদের। যাই হোক, এই হচ্ছে পাতুরিটার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর মূলোটা যখন মাখলাম তখন তো দেখলে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে রান্নাটা করবে, খুব স্বাদ হবে। এই যে একদম ছড়িয়ে দিয়েছি, কেকের মতন হবে, একদম পিৎজার মতন হবে দেখবে। একটু মানে গ্যাস জ্বালিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে এখন ঢাকনা ঢেকে দেবো। থাকবে 15-20 মিনিটের মতন রাখতে হবে প্রায়, জানো তো। আস্তে আস্তে করে হবে, যে ধোয়া বেড়াচ্ছে দেখতে পাচ্ছ তো, আর চারিদিকটা একটু লাল লাল হয়ে এসছে, তাহলেই ভাববে হয়ে এসছে। এখন আবার চারিদিকে একটু তেল ছড়িয়ে দেবো, তাহলে ভাজাটা একটু ভালো হবে। আবার পুড়ে যাবে না, কিন্তু কিন্তু লাল হবে নিচ দিকটা, দেখবি খুব সুন্দর হয়। এখন আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। এই দেখো, ঢাকা দেওয়ার পর খুললাম, খোলার পরে দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে না, খুব সুন্দরভাবে উঠে যায়, একটুও নষ্ট হবে না, দেখবে পুরো গোল ভাবে উঠে। আমি এই দেখো, এই যে এই দেখেছো পেছন দিকটা কি সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়, তুমি জানো না। তারপর আবার ঢাকা দিয়ে দিলাম, এবার নিচ দিক দিয়ে আপনি হয়ে যাবে। এই দেখো, এবার একটু তেল দিয়ে দেবো, তাহলে একটু ভাজা ভাজাটা ভালো হবে। খুব তেল লাগে কিন্তু মূলোতে, মসুর ডালে খুব তেল টানে, জানো না তো। তবে একটু তেল দেবে, ভালো লাগবে, কিন্তু তেল তেলে হয় না খেতে। মোটামুটি বলতে গেলে হয়েই এসছে, যে ফুটছে দেখতে পাচ্ছ তো, ফুটছে মানে হয়েই এসেছে। এই তোমরা বুঝে আন্দাজ মতন তেল দেবে, যদি মনে করো একটু তেল লাগে তেল দেবে, মানে একটু ভাজাটা হবে, তাহলে কি হবে ভেতরের দিকটা কাঁচা থাকবে না আর কি। যাই হোক, ঢেকে দেওয়া হলো।
আর বেশিক্ষণ লাগবে না, এই 5 মিনিটের মতন হলো, ব্যাস হয়ে গেছে। দেখেছো এখন আর তেলই নেই, পুরো টেনে গেছে। এখন কি করলো, নামিয়ে রাখলাম, এই 10 মিনিটের মতন নামিয়ে রাখবো। তারপরে এটাকে পিস পিস করে কেটে নেব, পিৎজা যেরকম কাটে, পিৎজা আর কেক যেরকম কাটে সেরকম পিস পিস করে কেটে নিয়ে তারপরে গরম ভাতের সাথে পরিবেশন করব। এই দেখো, এই যে তোমাদের একটা উঠিয়ে দেখাচ্ছি। যাই হোক, এখন আবার স্নান টান করে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব। এই দেখো, দেখেছো এরকম পিস পিস করে দেবো, কিন্তু ভেতরটা কাঁচা নেই, খুব সুন্দর হয়, ভাজা ভাজা হয়ে যায় একদম। আমাদের তো এটা খুবই প্রিয় খাদ্য। যাই হোক, যাই, এই দেখো খাওয়া দাওয়া করে আজকে বেরিয়ে পড়েছি আমি আর আমার ছেলে। আমার কিছু সেলাই জিনিসপত্র কিনতে হবে বলে তার জন্য বেরিয়ে পড়েছি। গেছি হচ্ছে সাতগাছিতে, মানে নাগেরগা বাজারের ওইদিকে সাতগাছি আছে, সেই সাতগাছিতে গেছি। মানে গেলাম তখন দোকানটা বন্ধ আছে। আমরা তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়েছিলাম, প্রায় এখন 4টে বাজে, কিন্তু দোকান খুলে 5টার সময়। সেই জন্য চলে আসলাম ডায়মন্ড প্লাজাতে। তা যাই দেখি কি কি জিনিস পাওয়া যাচ্ছে ডায়মন্ড প্লাজাতে, দেখতে থাকো, তোমরাও দেখতে থাকো। আমাদের মলে ঘোরার দ্বারা হয়ে গেল, এখন আমরা বেরিয়ে পড়ছি। ওই যে বললাম না, দোকানের একটা জিনিসপত্র কিনতে এসেছি, তা এখন সেই দোকানে যাচ্ছি। এই যে সন্ধ্যা হতেই মানে চলে এসেছি বাড়িতে। সন্ধ্যা মানে দোকানে গেলাম, মলে ঘুরে দোকানে গেলাম, তারপরে চলে আসলাম বাড়িতে। এসে চাটা খেয়ে বসে পড়লাম আমার সেলাইয়ের কাজে। এইসব জিনিসপত্র তো কিনতে গেছিলাম, একটা ক্যালকুলেটর কিনলাম, অনেক খাতা পেন কিনলাম, তারপরে তোমার গ্রাফ পেপার কিনলাম, অনেক স্টোন কিনলাম, স্টোনের কাজ করছি সেগুলো স্টোন কিনলাম, কতগুলো চুমকি কিনলাম, বিটস কিনলাম, এইসব কিনে টেনে নিয়ে চলে আসলাম। এখন আমার কাজ করছি সেলাই, ড্রাফটিং গুলোকে গ্রাফ পেপারে আবার কনভার্ট করতে হবে, সেগুলো করছি। যাই হোক, আমি আমার কাজ করি, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আমি আর আমার ভিডিওটা বেশি বাড়াবো না। টুনির বাসা চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সবাই সুস্থ থাকো।